দাদা দাদা চুপ বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। ছাড়োকে হচ্ছে কি এখানে? হ্যাঁ এই! এই! চল চল স্যার 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 শালা দাদার সাথে পাঙ্গা নিবি? দাদার সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মাইকালার তৈরি হয়নি বে। শালা ললি কেটে দিব। হ্যালো দাদা, কাজ হয়েছে? হ্যাঁ দাদা, কেক রেডি। সাব্বাস, এই না হলি তুই আমার শের। বাঁচিয়ে রাখ শালা, আমি এক্ষুনি আসছি। সমু, গাড়ি বের কর। এসে ধর ধর ধর। কি ওই দেখ, হেভেলে গাড়ি। তার মানে স্যারকে ওইদিকে লেগেছে। আস্তে। ইস, ছোট কি অবস্থা করেছিস রে? নায়কের মতো চেহারা, মায়া লাগছে রে তোকে দেখে। না তোর মায়ের কথা ভেবে। একটা ছেলে এখনো 6 মাস হয়নি মরা। না না, অসুবিধা নাই, আমি আছি না। মেয়েদের প্রতি আমার আলাদাই টান। তোর জিপটা ছেড়ে দিল। তোকে কে বাঁচাতে পারে? তুই আগে পা, তোর ভাই অনেক জেদি মাল ছিল। সৎ অফিসার আর ভূত চেপেছিল মাথায়। আচ্ছা, ফোন টোন হয় তোর ভাইয়ের সাথে? জান্নাত বসে গেছে? ফালতু ফালতু মেয়েটা অনাথ, বউটাও স্বামী হারা। ভালো অফার দিয়েছিলাম তোর ভাইকে, শালা মূর্খের দল, যোগ বিয়োগ বোঝে না। নমস্কার, মুখেই শুনছি অনেক সমাজ সেবা করছে। ভালো ভালো ভালো, কিন্তু রমতা তো সমাজ সেবা করার জন্য আমাকে বেছে নিয়েছে। এগুলো তো আমার কাজ, আপনি কেন ফালতু ফালতু কষ্ট করতে যান? থানায় বসে তাস খেলুন, লুডো খেলুন। এই জল খাবারটা দে। 10 লাখ আছে, প্রতি মাসের 1 তারিখে পৌঁছে যাবে। সরকারি বেতন 2 একদিন লেট হলেও হতে পারে, কিন্তু শঙ্করেরটা হবে না, টাইমে পৌঁছে যাবে। ঘুষ দিচ্ছেন? আপনি জানেন একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার কারণে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। এতদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাই না। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করেন, মোড়ে দড়ি বেঁধে কুকুর মতো টানতে টানতে আপনাকে লোকপিট হবে। আন্ডারস্ট্যান্ড? এই প্রথম কোন অফিসারকে দেখলাম গান্ধীজিকে অপমান। ইটস ওকে, টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হবে, আপনি যদি পারেন ছিঁড়ে দেন। ছোট, যা তুলে নে অ্যাডভান্স পেমেন্ট। দাঁড়ান, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই অফিসার, আওয়াজ নিচ্ছে, বেশি ছটফট করলে না এখানে এনকাউন্টার করে দেবো। তোর ভাইও সাউথের নায়কদের মতো এন্ট্রি করেছিল, কিন্তু ও মালকে বোঝাবে কে বল? এই এলাকার নায়ক হয়নি, ভিলেনও হয়। এখানেই তো ছোট, ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না? না না দাদা, এই গাছে আছেন না, এখন ধরে ঝুলছে। ছোট, এর কি করবি ভাবছিস? ঝোলাবি না দাদা? আর ভাই সেই একই জিনিস, ও পেয়ে যাবে না। তাকে না ওর হাত পায়ে রক কেটে বস্তা ফেলে থানার সামনে ফেলে দে। ওরে রসি আসলে কাহিনী শুনে ভয় পেয়ে যাবে। সত্যি তুই আমার সে, তাহলে ওটাই কর। রেডি কর, রেডি কর। করছেন কি ভাবি? করছেন কি? আমাদের দিকে মিলে একজনকে বাঁচতে দেবে না, সবাইকে বেঁচে দেবে। কি তাই বলবো? অত সময় না। এই সঞ্জু, ভাই রকটা বার কর। দাদা মুখ বাঁধো। কেন? ওই দেখো। দাদা, আমাদের সামনে প্রশ্ন উঠে আসছে, যেখানে পুলিশের নিরাপদ নেই সেখানে সাধারণ মানুষের কি হবে? কার ভরসায় থাক? আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো মির্জাপুর থানার ওসি রিহান মন্ডলের সঙ্গে। আপনাকে কারা খুন করার চেষ্টা করেছিল? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? আমার কারোর উপর সন্দেহ। বড় ভাই, শালা তো ভিতু এমন ভাই পেয়েছে, আমাদের নাম পর্যন্ত মুখে লেছে না। আইডিয়া পেয়ে গেছে, নাম করলে রক কাটবো। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। ছোট, তুই সাবধানে থাকিস। আরে না, ও আমার একটা চুলো ছিটতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। দাদা,
3বার কল করা হচ্ছে। কে? এমপি। আমি এত করে পালন করলাম, এখানে পোস্টিং নিসনি, এখানে পোস্টিং নিসনি। আসতে বসেন। আমার একটা কথা শুনলো না। ঠিক আছে। একটু চুপ করেন না মা, এখন আবার শুরু করলেন কেন? একটা ছেলে তো হারিয়েছি, এবারে আর কিছু হয়ে গেলে আমিও মরে যাবো। মা, আসছি বুবু, এখন আবার যাবা কেন? সারা জায়গা খাওয়া দাওয়া করা নাই? যাবা, তুমি কি গোসলটা করিলাম? আমি রান্না বসাচ্ছি, একবার খাওয়া দাওয়া করে যাবা। আমি বিকালে আসবো, এখন আসছি। ও চাচা, করে বার করো। আরে বৌদি তো হালু লিছে নাকি? হ্যাঁ তো রক্ত ঝরিছে, হালু খাওয়াইলে বাঁধাবে। 2 কেজি খাসির মাংস লিদি। আমি কারোর সাথে কথা বলছি না, আপনি আমার সাথে কথা বলবেন না। আরে রেগে যাচ্ছে মনে হচ্ছে। অতুরাগ স্বাস্থ্যের পক্ষে ভালো না। দেওয়ালকে দেখতে পাচ্ছে না, নিউট্রাল হয়ে গেছে। তোমার দেওয়ালকেও তোমার স্বামীর কাছে পৌঁছে দিতাম। পাক্কা। একটু তাড়াতাড়ি দেন না। আরে সত্যি সত্যি রেগে যাচ্ছে মনে হচ্ছে। বৌদি তুমি কি আমার উপর রাগ করছো? রাখতে হবেই, অল্প বয়সে স্বামী টাকা মেরে দিয়েছো। সরি বৌদি, সরি। পাপ যেহেতু আমি করেছি, পুণ্যটাও আমি করবো। এই সঞ্জু, বৌদিকে বিয়ে করবি? হ্যাঁ, একটা মেয়ে আছে কিন্তু। আমার কোনো অসুবিধা নেই। আই বড় ছেলে, বৌদি বিয়েটা করে ফেলো। এই অল্প বয়সে আর কতদিন একা একা থাকবা? চলো, ও মা, এই টাকাটা। লাগবে না। টাকাটা আমাদেরকে দিয়ে গেল চাচা, আমি নিয়ে নিলাম। বৌদি 6 মাসের লেগে বিয়েটা আমাকে করতে হবে। কি হলো দেখি? স্যার, আপনার লেগি মা